বন্ধুরা, আজ আমি চলে এসেছি ঢাকার অন্যতম ঐতিহাসিক এবং সুন্দর একটি স্থানে। আপনারা আমার পিছনে যে দৃষ্টিনন্দন ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হলো ঐতিহাসিক কার্জন হল। প্রথম দেখাতেই ভবনটির লাল ইটের নকশা আর রাজকীয় স্থাপত্য যে কারো নজরও কেড়ে নেবে। অনেকেই ভাবে এটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ভবন, কিন্তু এর সঙ্গে জড়িয়ে আছে শত বছরের বেশি ইতিহাস। তো চলেন আজকে আপনাদেরকে কার্জন হল ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবং ইতিহাস জানার চেষ্টা করব। কার্জন হলের নামকরণ করা হয়েছে ব্রিটিশ ভারতের তৎকালীন ভাইসরয় জর্জ কার্জনের নামে। 1904 সালে তিনি এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। পরে তার নামের ভবনটির নাম রাখা হয় কার্জন হল। একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন ভবনটির স্থাপত্যে ইউরোপীয় এবং মুঘল দুই ধরনের নকশার সুন্দর মিশ্রণ রয়েছে। লাল ইটের দেওয়াল, খিলান আর গম্বুজগুলো ভবনটিকে আলাদা সৌন্দর্য দিয়েছে। তাই ইতিহাসপ্রেমী এবং ফটোগ্রাফারদের কাছে এটি খুবই জনপ্রিয় একটি স্থান। 1921 সালে ইউনিভার্সিটি অফ ঢাকা প্রতিষ্ঠিত হওয়ার পর কার্জন হল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অন্যতম প্রধান ভবন হিসেবে ব্যবহৃত হতে শুরু করে। তবে কার্জন হল শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নয়, এটি বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সাক্ষী। 1947 সালে দেশভাগের ঘটনাসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক পরিবর্তনের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল এই ভবন। বিশেষ করে 1952 সালের ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় যে আন্দোলনের ঢেউ উঠেছিল তার স্মৃতি বহন করে কার্জন হল। বন্ধুরা, কার্জন হলের বাহিরের সৌন্দর্য যেমন মুগ্ধ করে, তেমনি নকশা ঠিক ততটাই আকর্ষণীয়। ভেতরে প্রবেশ করলে চোখে পড়বে প্রশস্ত করিডোর, উঁচু ছাদ, সারিবদ্ধ খিলান। ভবনটির এমনই নকশা করা হয়েছে যাতে প্রাকৃতিক আলো বাতাস সহজেই প্রবেশ করতে পারে। চারপাশে খিলানযুক্ত বারান্দা এবং অলঙ্কৃত নকশাগুলোতে মুঘল স্থাপত্যের প্রভাব স্পষ্ট দেখা যায়। আবার ভবনের পরিকল্পনা বিন্যাসে ইউরোপীয় স্থাপত্য রীতির ছাপও রয়েছে। এখানে হাঁটতে হাঁটতে মনে হয় যেন ইতিহাসের কোনো অধ্যায়ের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি। প্রতিটি খিলান, প্রতিটি করিডোর আর প্রতিটি দেওয়ালে যেন শত বছরের গল্প বয়ে বেড়াচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণভোমরা এ স্থাপত্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পাশাপাশি অন্যান্য দর্শনার্থীর জন্য একটি আকর্ষণীয় স্থান। ব্রিটিশ স্থাপত্যের স্বাদ নিতে প্রতিদিনই এখানে অসংখ্য মানুষ ভিড় জমায়। নানা ধরনের সামাজিক সাংস্কৃতিক সংগঠন, আড্ডা ও পথচারণায় স্থানটি মুখরিত থাকে। সারাক্ষণ প্রাণচঞ্চল থাকা এই ভবনের পাশে রয়েছে ফজলুল হক মুসলিম হল, শহীদুল্লাহ হল। কিভাবে যাবেন এই কার্জন হল? শাহবাগ মোড়ে নেমে কয়েক মিনিট হাঁটলেই কার্জন হলে পৌঁছে যাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিসি এলাকা থেকে হেঁটেও যাওয়া যায়। শত বছরের ইতিহাস বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে কার্জন হল। আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ইতিহাসের খোঁজে। আল্লাহ হাফেজ।